আজ দিল্লি যাওয়ার কথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন তিনেক তিনি সেখানে থাকবেন। সেখানে তার সরকারি ও দলীয় একাধিক কর্মসূচি রয়েছে। এর মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ। এই নিয়ে গতকাল একটি প্রতিবেদন প্রকাশিত হয় আনন্দবাজার অনলাইনে। কি লেখা হয়েছে সেই প্রতিবেদনে দেখা যাক। বৃহস্পতিবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে চেয়ে তার তরফের সময় চাওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রের খবর। মোদীর সঙ্গে বৈঠকে মমতা রাজ্যের দাবি দেওয়া নিয়ে সরব হবেন, সেই মর্মে তথ্য তৈরি রাখা হচ্ছে। এখন দেখার প্রধানমন্ত্রী কবে বাংলার মুখ্যমন্ত্রীকে সময় দেন, বৃহস্পতিবার না শুক্রবার। কারণ শনিবার নীতি আয়োগের বৈঠক রয়েছে। বস্তুত মমতা দিল্লি সফরে যাচ্ছেন মূলত নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে। শনিবারের ওই বৈঠকে তিনি কি বলবেন সেই মর্মেও তথ্য জোগাড় করা হচ্ছে রাজ্য প্রশাসনের তরফে। সে কথা মমতা নিজেই বুধবার বিধানসভায় নিজের দফতরের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন। একটি সূত্রের দাবি, মমতা নীতি আয়োগের বৈঠকে ওই লিখিত তথ্য পেশ করতে পারেন। তিনি সেখানে বক্তৃতা নাও করতে পারেন। শুক্রবার মমতার বৈঠক তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে। ওই বৈঠক সংসদ ভবনে হতে পারে বলে তৃণমূলের একটি সূত্রের দাবি। আবার অন্য একটি সূত্রের বক্তব্য, ওই বৈঠক হতে পারে বঙ্গভবনেও। তবে কোথায় বৈঠকটি করবেন মমতা নিজেই সেই সিদ্ধান্ত চূড়ান্ত করবেন। বৃহস্পতিবারই 3 দিনের সফরে দিল্লি উড়ে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর এটাই হতে চলেছে মমতার প্রথম দিল্লি সফর। একাধিক কর্মসূচির মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন তিনি। রাজ্যের দাবি দেওয়া নিয়ে আবারও প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, আবাস যোজনা বা 100 দিনের কাজের প্রকল্পে রাজ্যের বরাদ্দ অনেকটাই বাকি। এ নিয়ে বারবার বাংলার শাসক দল তৃণমূলকে সরব হতে দেখা গিয়েছে। রাজ্যের বকেয়া নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেছেন মমতা নিজেও। লোকসভা নির্বাচনের প্রায় প্রতিটি সভা থেকেই কেন্দ্রের বঞ্চনা নিয়ে কথা বলতে শোনা গিয়েছে তৃণমূল নেত্রীর মুখে। উল্লেখ্য, গত বছর 20 ডিসেম্বর বকেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী। বকেয়া উদ্ধারে কেন্দ্র রাজ্যের আধিকারিকদের নিয়ে সমন্বয় কমিটি তৈরি হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছানোর কথা মমতার। তৃণমূলের সংসদীয় দলের সঙ্গে বৈঠক করতে শুক্রবার সংসদে যেতে পারেন তিনি। সেখানে ইন্ডিয়া মঞ্চের নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে তার। কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন মমতা। লোকসভায় বিরোধী জোট ইন্ডিয়ার সাফল্যের পর এটাই হতে পারে সোনিয়া মমতার প্রথম সাক্ষাৎ। নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়ে ইন্ডিয়া মঞ্চের অন্যান্য শরিকদের সঙ্গে মতপার্থক্য দেখা দিয়েছে তৃণমূলের। বাজেটের পর সোমবার সন্ধ্যায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে বৈঠক করেছিলেন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়ার শরিকেরা। সেখানেই তৃণমূলকে জানানো হয়, কংগ্রেসের মুখ্যমন্ত্রীরা তো বটেই, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনও শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন না। তবে মমতা থাকছেন শনিবারের বৈঠকে। যদিও গতবারের নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি তিনি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি। লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে। ধন্যবাদ।